নমস্কার, প্রদীপ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আপনাদের এমন কিছু শিখাবো যেটা দেখে আপনি বলবেন যে প্রদীপ ভাই আপনি কি শিখালেন। তো আজকে এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে কিভাবে আপনি ফেসবুকে অটো স্টোরি আপলোড করবেন। আপনি যাই আপলোড করুন না কেন, টেক্সট, ছবি, ভিডিও, রিলস যাই আপলোড করুন না কেন, এগুলো সব অটো স্টোরি হবে। তো কিভাবে আপনি ফেসবুকে অটো স্টোরি দিবেন, যাই পোস্ট করবেন তাই স্টোরি হবে। তো এগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যে আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নমস্কার, আমি প্রদীপ বিশ্বাস। লেটস গো ভিডিও। ওয়েলকাম ব্যাক। শুরুতে চলে আসলাম ফেসবুকের হোম পেজে। দেখুন, এটা কিন্তু আমার ফেসবুকের প্রোফাইল। তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে থ্রি ডট লাইন আছে, তো থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। তো থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে সেটিংস নামে একটি অপশন আছে, তো সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম আসলে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন পোস্ট আর স্টোরিজ। তো প্রথমে কি করবেন, প্রথমে পোস্টে ক্লিক করবেন। তো পোস্টে ক্লিক করার পর এখানে নিচে দেখুন মাঝখানে একটা বটন আছে, এখানে আছে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি। তো এই বটনটি কিন্তু শুরুর দিকে অফ থাকে। আপনারা কি করবেন, শেয়ারস অলওয়েজ পোস্ট টু স্টোরি এই বটনটি অন করে দিবেন। এই বটনটি অন করে দেওয়ার ফলে কিন্তু আপনার পোস্টগুলো অটোমেটিক কিন্তু স্টোরিতে আপলোড করা হবে। তো এরপর ব্যাকে আসবেন। ব্যাকে যাওয়ার পর এখানে আছে স্টোরিজ। তো এখানে তেমন কিছু নেই, এখানে কিন্তু যা দরকার সেগুলো কিন্তু অন আছেই। তো আপনারা ব্যাক করবেন। ব্যাক করে আসার পর কিন্তু এখানে যদি আমি একটা পোস্ট করে দেখাচ্ছি, তো আপনাদের একটা পোস্ট করে দেখাবো যে এটা স্টোরিতে আপলোড অটো হয় নাকি। তো দাঁড়ান আমি দেখাচ্ছি। তো এই পোস্টটি আমি আপলোড করে দেখবো যে এই পোস্টটি অটো স্টোরিতেও আপলোড হয় নাকি। তো আমি এটা আপলোড করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা নোটিফিকেশন অন দেখাচ্ছে, শেয়ার টু স্টোরি, এটা কিন্তু অন দেখাচ্ছে। তার মানে আমি এটা আপলোড করলে কিন্তু এটা স্টোরিতে। তো এই পোস্টটা কিন্তু আমার নিউজ ফিল্ডে আপলোড হয়ে গেছে। এখন দেখাবো স্টোরিতে আপলোড হয়েছে কিনা। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু এটা নিউজ ফিল্ডে আপলোড করেছিলাম, বর্তমানে কিন্তু এটা স্টোরিতেও আপলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো পোস্টকে, তো এভাবে কিন্তু আপনারা নিউজ ফিল্ডের যে কোনো পোস্টই কিন্তু আপনারা আপলোড করার সময় কিন্তু অটোমেটিক স্টোরিতে আপলোড হয়ে যাবে। তো ধন্যবাদ। তো আমার এই ভিডিও থেকে যদি আপনি অল্প হলেও উপকৃত হন বা যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিন। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, যাতে অন্য কেউ দেখে শিখে নিতে পারে। নতুন নতুন টেকনোলজিক বিষয়ক ভিডিও পেতে অবশ্যই প্রদীপ অফিসিয়ালের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবেন না। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এবং তো ভালো থাকুন, সুস্থ থাকুন।